কচু শাকের ভর্তা তো অনেকে অনেক ধরনেরই বানিয়েছেন, কিন্তু একবার হলো এভাবে কচু শাকের ভর্তা বানিয়ে দেখুন। নিমিষেই কিন্তু এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। আর একবার যে এই কচু শাকের ভর্তা খাবে বারবার কিন্তু রিকোয়েস্ট থাকবে। কচু শাক ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কচি কচি শুধু পাতাগুলো নিয়েছি। আর ভর্তাতে পাতা দিয়ে করলে বেশি ভালো লাগে। এখন এগুলোকে ধুয়ে ছোট করে টুকরো করে নিলাম। এখন একটি প্যানের মধ্যে 6 থেকে 7টা শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচগুলোকে বটুসহ ভেজে নিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু মরিচগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। যখন এরকম লালচে কালার হয়ে যাবে একটি সাইডে রেখে একই তেলের মধ্যে আমি কচু শাকগুলো দিয়ে দেব। আপনারা কিন্তু কচু শাকের ভর্তা যদি তৈরি করতে চান তাহলে কচু শাকের শুধু পাতাগুলো নেবেন। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ, 4টে কাঁচামরিচ, বড় সাইজে 2টি পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিলাম। এখন এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এতে করে কিন্তু কচু শাকটা খুবই দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। 10 মিনিট পর এই কচু শাকটা কিন্তু অনেকটাই কমে আসবে। এখন নেড়ে চেড়ে এই শাকটাকে শুকিয়ে নিতে হবে। আচ্ছা, আপনাদের যাদের মনে হয় যে কচু শাক খেলে গলা ধরে তারা কিন্তু এই কচু শাকের মধ্যে কিছুটা পানি বেশি দিয়ে যখন এরকমভাবে সিদ্ধ হয়ে আসবে তখন এখান থেকে বাড়তি পানিটা ফেলে দেবেন। এতে করেও কিন্তু কচু শাক গলায় ধরবে না। এখন এগুলোকে খুব ভালো করে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কিন্তু জাল করে নেব। আর হয়তো দেখতেই পাচ্ছেন এই কচু শাকটা কতটা সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই কচু শাকগুলোকে একটি সাইডে নামিয়ে ঠান্ডা করে নিয়ে নেব। এখন একটি প্লেটের মধ্যে আমি 4 থেকে 5টা শুকনো মরিচ নিয়েছি এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। আর এখন পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে প্রথমেই মরিচগুলোকে ভেঙে নেব। যেহেতু শাকের মধ্যে আগে থেকে আমাদের লবণ দেওয়া আছে তাই পরিমাণে কিছুটা কম নিতে হবে। মরিচ আর পেঁয়াজটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখন মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা সরষের তেল দিয়েও করতে পারেন, বাট এইভাবে করলে আরও বেশি খেতে ভালো লাগে। সবগুলো উপকরণকে কিন্তু এখন মিশিয়ে নিতে হবে। আপনি যদি চান যে কাঁচা পেঁয়াজটা না দিতে তাহলে সিদ্ধ পেঁয়াজ দিয়েও কিন্তু ভর্তাটা তৈরি করে নিয়ে ফেলতে পারেন। খুব ভালো করে যখন মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 ফালি লেবু। এতে করে ভর্তাটাকে যেমন টেস্টি করবে তেমন কিন্তু কোনো রকমই গলা ধরবে না। 1 ফালি লেবু দিয়ে এখন খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। খুবই অল্প সময়ে কিন্তু সকালে কিংবা রাতে এরকম করে একবার হলো ভর্তা তৈরি করে দেখবেন। একেবারেই আঙ্গুল চেটেপুটে খাওয়ার মতো একটি কচু শাকের ভর্তা রেসিপি। যে কেউ একবার খেলে কিন্তু বারবার করে রিকোয়েস্ট থাকবে এই কচু শাকের ভর্তা তৈরি করে খাওয়ানোর জন্য। আজকের এই কচু শাকের ভর্তাটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।